বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রতি মাসের ন্যায় এই মাসে চলে আসছি কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2024 নিয়ে আলোচনা করার জন্য। তো এই অক্টোবর 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বিশেষ করে যারা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আশা করছি সাথে থাকবেন। তো চলুন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2024 নিয়ে আলোচনায় চলে যাই। আমরা প্রথমে আলোচনা করব সাম্প্রতিক প্রশ্ন উত্তর নিয়ে। সাম্প্রতিক প্রশ্নের মধ্যে আমরা প্রথম আলোচনা করব বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। প্রশ্ন: 23-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ গার্মেন্টস প্রতিষ্ঠান কোনটি? উত্তর: ইয়াংওয়ান কর্পোরেশন। প্রশ্ন: বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কয়টি ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়? উত্তর: 17টি ধারায়। প্রশ্ন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দাবি শিক্ষক শিক্ষার্থীরা ছাত্র জনতার আন্দোলনে নিহত, আহত ও নিখোঁজ বা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য খোলা ওয়েব পোর্টালের নাম কি? উত্তর: redjuly.live। প্রশ্ন: বিশ্বের প্রথম রোবোটিক হাট প্রতিস্থাপিত হয় কোন দেশে? উত্তর: সৌদি আরব। প্রশ্ন: ফিলিস্তিনের গাজা হামলার পর শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম কবে শুরু হয়? উত্তর: 1 সেপ্টেম্বর 2024। প্রশ্ন: 5 সেপ্টেম্বর 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন কর্মসূচি পালন করে? উত্তর: শহীদি মার্চ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। প্রশ্ন: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি নতুন চেয়ারম্যানের নাম কি? উত্তর: অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ। প্রশ্ন: কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবারও বলতেছি, কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়? উত্তর: 1 অক্টোবর 2024। প্রশ্ন: কাসালং নদী কোন জেলায় অবস্থিত? উত্তর: রাঙ্গামাটি। প্রশ্ন: স্বাধীনতার পর প্রথম ঋণ খেলাপিদের তালিকা কবে প্রকাশ করা হয়? উত্তর: 19 মে 1991। প্রশ্ন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি পদে নিয়োগ পান কে? উত্তর: অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন। প্রশ্ন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যে বৈঠক কবে অনুষ্ঠিত হয়? উত্তর: 24 সেপ্টেম্বর 2024। প্রশ্ন: 26 সেপ্টেম্বর 2024 পর্যন্ত দেশে পরিবেশ বান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা কতটি? উত্তর: 229টি। প্রশ্ন: বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক কে? উত্তর: অধ্যাপক মোহাম্মদ আজম। এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, আবার বলতেছি, বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক কে? উত্তর: অধ্যাপক মোহাম্মদ আজম। প্রশ্ন: দেশের 27তম পররাষ্ট্র সচিব কে? উত্তর: মোহাম্মদ জসিমউদ্দিন। প্রশ্ন: দ্য আর্ট অব ট্রায়াম্ফ কি? উত্তর:
বাংলাদেশে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ঢাকার দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলন। এই প্রশ্নটা কি ছিল? দ্য আর্ট অফ ট্রায়াম্ফ কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলন হচ্ছে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। প্রশ্ন, SVRS 2023 এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? উত্তর 1171 জন। প্রশ্ন, SVRS 2023 এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী 7 যোগ তদূর্ধ্ব অর্থাৎ 7 বছরের তদূর্ধ্ব 7 বছরের বেশি সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? উত্তর পিরোজপুর 90.6%। প্রশ্ন, S-120B কোন দেশের গোয়েন্দা বিমান? উত্তর সুইডেন। S-120B কোন দেশের গোয়েন্দা বিমান? উত্তর সুইডেন। প্রশ্ন, চাঁদিপোড়া ভাইরাস, এখানে আছে চান্দিপোড়া ভাইরাস, CHPV কবে প্রথম শনাক্ত হয়? উত্তর 1965 সালে ভারতের মহারাষ্ট্রের চাঁদিপোড়া গ্রামে। প্রশ্ন, ভারতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নির্মিত জাতীয় নিরাপত্তা বিষয়ক সেমিকন্ডাক্টর তৈরির কারখানার নাম কি? উত্তর শক্তি। এই কারখানা নির্মিত হবে 2025 সালে। প্রশ্ন, প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম কি? উত্তর নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, NAC। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম কি? উত্তর নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, NAC। প্রশ্ন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স ISI এর নতুন মহাপরিচালকের নাম কি? উত্তর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিফ মালিক। প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদ ভবিষ্যতের জন্য চুক্তি প্যাক্ট ফর দ্য ফিউচার অনুমোদন করে কবে? উত্তর 22 সেপ্টেম্বর 2024। প্রশ্ন, শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হরিণী অমরসুরিয়া। প্রশ্ন, সম্প্রতি বন্ধ হতে যাওয়া ট্রাম কলকাতায় প্রথম চালু হয় কবে? 1873 সালে। এখন আমরা আলোচনা করব ক্রীড়াঙ্গন নিয়ে। প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে সকল ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক কে? উত্তর মুশফিকুর রহিম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক ক্রিকেটে সকল ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। প্রশ্ন, 2024 সালের প্যারিস প্যারাঅলিম্পিকে সর্বাধিক সোনা জেতে কোন দেশ? উত্তর চীন। 2024 সালের প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিসে যে অলিম্পিক হয় সেখানে সবচেয়ে বেশি সোনা জেতে হচ্ছে চীন, 194টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী কে? উত্তর সাকিব আল হাসান, 707। প্রশ্নটি আবার দেখুন, আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী কে? উত্তর সাকিব আল হাসান। অক্টোবরে কারেন্ট অ্যাফেয়ার্সের
শীর্ষ সংবাদটা আপনাদেরকে একবার জানাতে চাই। সেটা হচ্ছে 28 আগস্ট সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 29 আগস্ট বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করে। 10 সেপ্টেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সাধারণ পরিষদের অধিবেশনে আসন পায় ফিলিস্তিন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু। 13 সেপ্টেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এমপক্সের প্রথম টিকার অনুমোদন। 17 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের সুবর্ণ জয়ন্তী। লেবাননের রাজধানী বৈরুত সহ আরও কয়েকটি এলাকায় পেজার বিস্ফোরণ। 17 সেপ্টেম্বরটা গুরুত্বপূর্ণ এই জন্য যে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের সুবর্ণ জয়ন্তী। 23 সেপ্টেম্বর শ্রীলঙ্কার 10ম প্রেসিডেন্ট হিসেবে অনুরা কুমারা দিশানায়কের দায়িত্ব গ্রহণ। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমরা আলোচনা করব সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। আমরা প্রথমে দেখব বাংলাদেশ। 1 নম্বর 26 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? উত্তর 43টি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 26 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য 43টি, অর্থাৎ যেটা আমরা জিআই পণ্য বলে থাকি সেটা হচ্ছে 43টি। 2 বাংলাদেশের 43তম ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কোনটি? উত্তর সুন্দরবনের মধু, অর্থাৎ সর্বশেষ জিআই পণ্য হচ্ছে সুন্দরবনের মধু। 3 26 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? উত্তর 48টি। প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত কে? উত্তর লুৎফে সিদ্দিকী। 5 জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 জারি করা হয় কবে? উত্তর 9 সেপ্টেম্বর 2024। 6 বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে? উত্তর 76তম। আবারও বলছি, বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে? 76তম। 7 ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে? উত্তর 10 সেপ্টেম্বর 2024। 8 বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে? উত্তর 22 সেপ্টেম্বর 2024। সংস্কার কমিশন। 9 সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? অধ্যাপক আলী রিয়াজ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? অধ্যাপক আলী রিয়াজ। 10 নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে? বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। 12 নম্বর পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? সফররাজ হোসেন। 13 নম্বর দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর ইফতেখারুজ্জামান। 14 জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? আব্দুল মুঈদ চৌধুরী। এখন আমরা আলোচনা করব আন্তর্জাতিক বিষয় নিয়ে। 15 ওয়ান নেশন ওয়ান ইলেকশন
কোন দেশের সাথে সংশ্লিষ্ট? ভারত। ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভারতের সাথে সংশ্লিষ্ট বিষয়। 16 শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে? অনুরা কুমারা দিশানায়েকে। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। 17 ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? মিশেল বার্নিয়ে। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। 18 ভারতের দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী কে? আতিশি মার্লেনা। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে? 6 জুলাই। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস 6 জুলাই। ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট 4 এর প্রতিষ্ঠাতা কে? জ্যারেড আই জ্যাকম্যান। 21 13 সেপ্টেম্বর 2024 বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কোন ভাইরাসের টিকার প্রথম অনুমোদন দেয়? মানকি পক্স। 13 সেপ্টেম্বর 2024 বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন ভাইরাসের টিকার প্রথম অনুমোদন দেয়? মানকি পক্স। থার্মাইট ব্যবহার করে তৈরি ড্রাগন ড্রোন কোন দেশের? ইউক্রেনের। থার্মাইট ব্যবহার করে তৈরি ড্রাগন ড্রোন কোন দেশের? ইউক্রেনের। দুবাইয়ে নির্মিতব্য আকাশচুম্বী ভবন বুর্জ আজিজের উচ্চতা কত? 725 মিটার। 17 সেপ্টেম্বর 2024 মধ্যপ্রাচ্যের কোন দেশে পেজার যোগাযোগ যন্ত্র বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়? লেবাননে। বিষয়টা হচ্ছে এখানে প্রশ্ন থাকতে পারে পেজার কি, এরকম প্রশ্ন থাকতে পারে, তাহলে হবে কি একটা যোগাযোগ যন্ত্র। পেজার কোন দেশের ছিল? লেবাননের। এটা হামলা চালায় কে? পেজারে আক্রমণ করে ইসরায়েল হামলা চালায়। 25 নম্বর জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও 10 সেপ্টেম্বর 2024 সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ? ফিলিস্তিন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না হয়েও 2024 সালের সাধারণ পরিষদে আসন পায় হচ্ছে ফিলিস্তিন। 26 নিউজিল্যান্ডের মাউরি জাতিগোষ্ঠীর নতুন রানী কে? নিউজিল্যান্ডের মাউরি জাতিগোষ্ঠীর নতুন রানী এনগা ওয়াইহোনো ইয়েতেপো পাকি। এনগা ওয়াইহোনো ইয়েতেগো পাকি নিউজিল্যান্ডের মাউরি জাতিগোষ্ঠীর নতুন রানী। আপনি জানেন এই মাউরি নিয়ে অনেক কোশ্চেন হয়ে থাকে যে মাউরি কোন দেশের জাতিগোষ্ঠী? নিউজিল্যান্ডের জাতিগোষ্ঠী। 27 12 সেপ্টেম্বর 2024 মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেস ওয়াক সম্পন্ন করেন কে? জ্যারেড আই জ্যাকম্যান। অপেশাদার স্পেস ওয়াক সম্পন্ন করেন হচ্ছে জ্যারেড আই জ্যাকম্যান। এখন আমরা আলোচনা করব সম্মেলন বৈঠক নিয়ে। 28 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়? 79তম। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়? 79তম অধিবেশন। 29 16তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 22 থেকে 24 অক্টোবর 2024, অর্থাৎ অক্টোবর মাসে 22 থেকে 24 অক্টোবর 2024। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে, বা এরকম প্রশ্ন আসতে পারে 16তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছে? সেক্ষেত্রে হচ্ছে 22 থেকে 24 অক্টোবর 2024। 16তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কাজান, রাশিয়া। আবার যদি প্রশ্ন হয়ে যায় তখন হবে 16তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে হবে কাজান, রাশিয়া। 31তম অ্যাপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 10 থেকে 16 নভেম্বর 2024। 31তম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর পেরু। 31তম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর পেরু। এখন আমরা আলোচনা করব সংস্থার
সদস্য নিয়ে। 33 বিশ্ব বাণিজ্য সংস্থার WTO বর্তমান সদস্য কত? 166। বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য 166। 34 21 আগস্ট 2024 কোন দেশ WTO এর 165তম সদস্যপদ লাভ করে? কামোরস। 30 আগস্ট 2024 কোন দেশ WTO এর 166তম সদস্যপদ লাভ করে? পূর্ব তিমুর। অর্থাৎ WTO এর সর্বশেষ সদস্য হচ্ছে পূর্ব তিমুর। 36 স্থায়ী সালিসি আদালতের PCA বর্তমান সদস্য দেশ কয়টি? 124টি। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ 124টি। 37 20 সেপ্টেম্বর 2024 কোন দেশ PCA এর 124তম সদস্যপদ লাভ করে? পূর্ব তিমুর। 38 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ICC চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? জয় শাহ। 39 1 অক্টোবর 2024 ন্যাটোর 14তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? মার্ক রুটে, নেদারল্যান্ডস। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 অক্টোবর 2024 ন্যাটোর 14তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মার্ক রুটো। অর্থাৎ ন্যাটোর বর্তমান মহাসচিব হচ্ছে মার্ক রুটো, যিনি হচ্ছে নেদারল্যান্ডসের। 40 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ফিলেমন ইয়াং। এখন আমরা আলোচনা করব রিপোর্ট সমীক্ষা নিয়ে। 41 প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ভারত। প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ ভারত। 42 2024 সালের ই-গভর্নমেন্ট সূচকের শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। 2024 সালের ই-গভর্নমেন্ট সূচকের শীর্ষ দেশ ডেনমার্ক। 43 2024 সালের ই-গভর্নমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2024 সালের ই-গভর্নমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 44 2024 সালের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 100তম। 2024 সালে ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান 100তম। 45 ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ কোনটি? ভারত। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ ভারত। 46 ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কত? 35তম। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান 35তম। এখন আমরা আলোচনা করব ক্রীড়াঙ্গন নিয়ে। 47 2024 সালের সাফ অনূর্ধ্ব 2020 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2024 সালের সাফ অনূর্ধ্ব 2020 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 13 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্ট জয়লাভ করেছে? 21টি। 13 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশ 21টি টেস্টে জয়লাভ করেছে। 49 2024 সালের US ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? ইয়ানিক সিনার। 50 2024 সালের US ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন কে? আরিয়ানা সাবালেঙ্কা। এখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটি পরিসংখ্যান প্রকাশ করে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। চলুন আপনাদের সঙ্গে ধারণা দেওয়া যাক। বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 26 আগস্ট 2024 বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স SBRS 2023 এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ BBS। তো এই সম্পর্কে চলুন আপনাদের সংক্ষিপ্ত ধারণা দিই। জাতীয় জনসংখ্যা 2022 এর ভিত্তিতে প্রাক্কলিত। 1 জুলাই 2023 পর্যন্ত জনসংখ্যা ছিল 171 মিলিয়ন, আর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.12%। ধর্মভিত্তিক জনসংখ্যা ছিল হচ্ছে মুসলিম 79.3%, হিন্দু 9.5%, বৌদ্ধ 1.9%, খ্রিস্টান 0.24%, অন্যান্য 0.05%। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার 1.33%। আয়ুষ্কাল প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে
72.3 বছর, পুরুষ 70.8 বছর, নারী 73.8 বছর। নারী কিন্তু অনেক বেশি, পুরুষদের থেকে আগেই আছে। এখানে বিবিএস এর তথ্যে বিভাগ ও জেলা ওয়ারি সাক্ষরতার হার প্রকাশ করা হয়েছে। 7 বছর তদুর্ধ্ব হচ্ছে 77.9%। এখানে শহরে হচ্ছে 85.4%, আর পল্লী হচ্ছে 75.5%। আর শীর্ষ বিভাগ হচ্ছে বরিশাল 84.3%, সর্বনিম্ন বিভাগ হচ্ছে ময়মনসিংহ 73.9%। শীর্ষ জেলা হচ্ছে পিরোজপুর 90.6%, আর সর্বনিম্ন জেলা হচ্ছে বান্দরবান 64.4%। 15 বছর ও তদুর্ধ্ব 75.6%, পুরুষ নারী আলাদা করে দেওয়া আছে, পল্লী দেওয়া আছে। শীর্ষ জেলা হচ্ছে পিরোজপুর, সর্বনিম্ন জেলা হচ্ছে বান্দরবান। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আপনারা এর বিশেষ করে এখানে শীর্ষ বিভাগ তা এসে থাকে, শীর্ষ বিভাগ এবং শীর্ষ জেলা এই দুইটা পড়লেই মোটামুটি কমন পাওয়া যায়। অক্টোবর পত্রিকার 3টা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেগুলো ছবি সহ দিয়ে দিছে। যেটা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হচ্ছে হরিণী অমর সুরিয়া, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী অমর সুরিয়া। আর ন্যাটোর মহাসচিব হচ্ছে মার্ক রুটে, নেদারল্যান্ডস। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে, সেটা হচ্ছে নেদারল্যান্ডসের নাগরিক উনি। আর ইউএনজিএ এর সভাপতি ফিলেমন ইয়াং, উনি ক্যামেরুনের নাগরিক। এটাও গুরুত্বপূর্ণ। ইউএনজিএ এর সভাপতি হচ্ছে ফিলেমন ইয়াং, ক্যামেরুন। আর ন্যাটোর মহাসচিব মার্ক রুটে, এটা মুখস্থ করে ফেলবেন। ন্যাটোর মহাসচিব হচ্ছে মার্ক রুটে, নেদারল্যান্ডস। বর্তমানে শেখ হাসিনার পতনের পর থেকে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হচ্ছে মব জাস্টিস। আমরা অনেকে জানি না মব জাস্টিস কি। চলুন আমরা মব জাস্টিস যে খুব সংক্ষিপ্ত আকারে একটা আলোচনা করি। আসলে মব শব্দটা এসেছে ইংরেজি শব্দ থেকে। এটি সাধারণত উত্তেজিত, নিয়ন্ত্রণহীন বা শৃঙ্খল জনতাকে বোঝায়। আবেগপ্রবণ ও নিয়ন্ত্রণীয় হয়ে নিজেদের কাজের পরিণতি বিবেচনা না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অংশ নেওয়া এবং ভুল তথ্যের উপর ভিত্তি করে তৎপর হয়ে ওঠাকে বোঝায়। অন্যদিকে মব জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার। মব জাস্টিস অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার কার্য। মব মানে কিন্তু জনতা, আর জাস্টিস মানে বিচার। জনতার বিচার কার্য যেটা, আসলে এটা হচ্ছে উচ্ছৃঙ্খল জনতার বিচার কার্যকে একসাথে মব জাস্টিস বলা হয়। সাধারণভাবে উত্তেজিত জনতা যখন আইন বা আইনের প্রক্রিয়ার বাইরে গিয়ে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী বা বিচার বিভাগের হস্তক্ষেপ ছাড়াই কোনো বিচার কাজ নিজ হাতে তুলে নেন, সেটি মব জাস্টিস। এ শাস্তি প্রায়শই মারধর, নির্যাতন বা হত্যা পর্যন্ত যেতে পারে। এ ধরনের ঘটনা যদি কেউ মারা যায় তাকে লিঞ্চিং বলে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা শব্দ, লিঞ্চিং। অর্থাৎ মব জাস্টিস যারা মারা যায় তাদেরকে বলা হয় লিঞ্চিং। এর অর্থ বিচার বহির্ভূত হত্যা। লিঞ্চিং অর্থ বিচার বহির্ভূত হত্যা। এছাড়া জনতা দ্বারা বাড়িঘর পোড়ানো, কাউকে আহত করা, ভাঙচুর সবকিছুই মব জাস্টিসের অংশ। এটাই ছিল আসলে মব জাস্টিস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 7 সিস্টার্স, যে অক্টোবরে 2024 কারেন্ট অ্যাফেয়ার্সে উঠে আসছে। তো আমি শুধু 7 সিস্টার্সের নামগুলো বলে দেবো, আপনাদের যাদের বিস্তারিত পড়া দরকার ভিডিওটা থামিয়ে ভিডিওটা পজ করে আপনারা বিস্তারিত পড়ে নেবেন। 7 সিস্টার্স হচ্ছে 7 বোন, অর্থাৎ ভারতের 7টি রাজ্যকে 7 সিস্টার্স বলা হয়। 7টি রাজ্যের নাম আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে অরুণাচল প্রদেশ, 2 নম্বর হচ্ছে নাগাল্যান্ড, 3 নম্বর হচ্ছে মেঘালয়, 4 নম্বর আসাম। আসলে এর কোনো নাম্বার নাই, আমি জাস্ট নাম্বারটা বলছি তাই। 5 নম্বর মিজোরাম, 6 নম্বর মণিপুর, 7 নম্বর ত্রিপুরা। এই 7টি রাজ্যই হচ্ছে ভারতের, এবং এই 7টি রাজ্যকে বলা হয় 7 সিস্টার্স। আপনারা জানেন 7 সিস্টার্স পরীক্ষায় বিভিন্ন ধরনের
প্রশ্ন এসে থাকে, এই সেট 7টা সেভেন সিস্টার্সের নাম আপনারা অবশ্যই দেখলেন। এরকম প্রশ্ন এসে থাকে কোনটি ভারতের সেভেন সিস্টার্স জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়? এটা হচ্ছে কেরালা। অর্থাৎ যে 4টা অপশন থাকবে সেখানে অন্য একটা নাম থাকবে যেটা হচ্ছে সেভেন অন্তর্ভুক্ত নয়, এরকম প্রশ্ন এসে থাকে। আর সেভেন সিস্টার্স কোন দেশে? এটা হচ্ছে ভারতে। সেভেন সিস্টার্স বলতে কি বোঝায়? ভারতের 7টি অঙ্গরাজ্য। সেভেন সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে? পুরো ভারতের 7টি রাজ্যকে। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, কারণ ভিডিওটা অনেক অলরেডি বড় হয়ে গেছে। আপনারা জানেন কারেন্ট অ্যাফেয়ার্সে আসলে অনেকগুলো বিষয় থাকে, সবগুলো বিষয় পূর্ণাঙ্গভাবে তুলে ধরা যায় না। সবগুলো বিষয় পূর্ণাঙ্গ তুলে ভিডিওটা আরো অনেক লং হয়ে যাবে, তার জন্য আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। তো আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।